আগামী ১ বছরের মাথায় ধরুন নির্বাচন করে যদি বেরিয়ে যাওয়া না যায়, আমরা নানা ধরনের সংকট ও দুর্যোগের মধ্যে পড়বার আশঙ্কা দেখছি। এখন সরকার তারপরও যখন আলোচনা আসছে যে ৩ বছর ৪ বছর, যখন নানা আলোচনাগুলো আসছে, তো সেখানে এরকম একটা ধারণা যেটা আপনি বললেন, সমাজে নানা অংশের মধ্যে দানা বাঁধছে, তাহলে কি সরকার প্রচ্ছন্নভাবে তাদের এই অন্তর্বর্তী সরকার তার পরোক্ষ বা প্রত্যক্ষ কোনো একটা মদদের মধ্য দিয়ে বা একটা রাষ্ট্রীয় একটা বাতাবরণে কি অন্য কোনো একটা রাজনৈতিক দল বা পলিটিক্যাল প্ল্যাটফর্ম গড়ে তোলবার জন্য কি সময় নেওয়া হচ্ছে কিনা? আমি নিশ্চিত না, কিন্তু সেদিক থেকে আমার বক্তব্যটা এরকম। আপনি যে শব্দটা বললেন, আমাদের এখানে কিংস পার্টির অভিজ্ঞতাটা কিন্তু খুব খারাপ। এটা বিশেষ করে এরশাদের আমলে যখন আমরা দেখেছি ৯ বছরে, আমি তো যারা রাজপথে তার মধ্যে আমি একজন, আক্ষরিক অর্থে ওই ৯ বছরে, এবং তিনিও যখন চেষ্টা করেছেন সে ফলাফলটা বুমেরাং হয়েছে। 1/11-এর পরে আমরা দেখি এমনকি আওয়ামী লীগ সর্বশেষ ডামি ইলেকশন করতে যে বা আগে পরে নানা ধরনের উদ্যোগ যেগুলো হয়েছে, কিংস পার্টি সম্পর্কে মানুষের প্রথমেই যে ট্যাগটা চলে আসছে, এটা মানুষের কাঁধে এটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। যখন মনে করেন যে এটা হোম গ্রোন না, এটা মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন যদি না ঘটে, যদি মনে হয় যে আপনি স্টেট মেকানিজম থেকে এটাকে আপনি ইম্পোজ করছেন, চাপিয়ে দিচ্ছেন আপনি, তখন মানুষ আগে কিন্তু এক ধরনের রিপালসিভ মানুষের রিয়াকশনটা, মানুষ অ্যাট্রাকশনের পরিবর্তে তখন কিন্তু উল্টো একটা জায়গাটা তৈরি করে। এটা আমি মনে করি এই ধারণাটা আমাদের ছাত্র তরুণরা যদি দল করতে চায়, আমি আজকে বলেছি ২-৩ জায়গাতে, দে আর মোস্ট ওয়েলকাম। কারণ ছাত্র তরুণরা মনে হয় যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি বা প্রসেসের ব্যাপারে তারা ঠিক আস্থা রাখতে পারছেন না, তারাই একমাত্র এটাকে কনসিস্টেন্টলি আকাঙ্ক্ষা ধারণ করবেন। আমি এটাকে স্বাগত জানাবো, কিন্তু সেই কাজটা করার জন্য আপনাকে সরকারের বাইরে আসতে হবে। আপনি সরকারও থাকবেন, আবার সরকারের বাইরে যে আপনি রাজনৈতিক এই জায়গাটা তৈরি করবার চেষ্টা করবেন, শুরুতে কিন্তু ছাত্র তরুণদের যে সম্ভাবনা জায়গাটা, এটাও কিন্তু নষ্ট হয়ে যাবে আর কি। অর্থাৎ আপনার ইন্টেনশন নিয়ে প্রশ্ন উঠবে। এটা প্রবলেম হবে দুটো, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্নবিদ্ধ হবে, আর এই অন্তর্বর্তী সরকার যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তাদের ভবিষ্যতের প্রতিটা কাজ কিন্তু প্রশ্নবিদ্ধ হতে হতে যাবে। এমনকি আগামী নির্বাচনও তাহলে কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থাকবে। সেজন্য আমি মনে করি যে ছাত্ররা যদি করতে চান, এটা খুবই ভালো উদ্যোগ। আপনিও যদি একটা দল করতে চান আপনার ৫ জন বন্ধুকে নিয়ে, আমাদের এইরকম একটা সমাজে তো সেই সুযোগটা আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি সরকারের বাইরে থেকে যদি আপনারা কোনো বিপ্লবী দলও করতে চান, তারা মনে করেন বিপ্লব হয়েছে না, তাদের তো উচিত হবে সরকারের বাইরে যে হয় একটা বিপ্লবী দল বা বিপ্লবী প্ল্যাটফর্ম এটাকে ডিক্লেয়ার করা, এবং করে আগামী নির্বাচনের জন্য তারা সেকেন্ড রিপাবলিক বলছেন, সংবিধান পুরোপুরি বাতিল করবার কথা বলছেন, আরও অনেক এজেন্ডা তারা হাজির করছেন না। তা আমার এজেন্ডা নিয়ে কোনো আপত্তি নেই। আমি মনে করি এগুলোকে রায় দেবে কে? জনগণ তো এগুলো বলবে। তাহলে আপনার উচিত হবে আপনার পলিটিক্যাল স্টেকটাকে ডেভেলপ করে আপনি মানুষের কাছে যাবেন এবং আগামী নির্বাচনের সামনে রেখে আপনি এজেন্ডাকে আপনি প্লেস করবেন। কিন্তু সাইফুল ভাই, এটা তো গেল একটা কথা, কিন্তু এই আগামী নির্বাচন, ধরেন ২ বছর পর ৩ বছর পর একটা নির্বাচন হলো বা ১.৫ বছর পর নির্বাচন হলো, এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না, এখন যে নানা রকম মত দেয়া হচ্ছে, বিএনপি তরফ থেকে বলা হচ্ছে যে জনগণ এটি সিদ্ধান্ত নেবে, এবং জামাতও এক ধরনের কথা বলছে। বিএনপি, জামাত, ছাত্র এই আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা সেটি নিয়ে একটা নানা রকম অনৈক্য তো রয়েছে। এখন এটির সমন্বয়টা কিভাবে হবে? কারণ এই তিনটা শক্তি তো বিপ্লবটা করেছে। আমি প্রথম মনে করি যে যারা একটু আগে সরাব ভাই চমৎকার করে বললেন, কোনো দল নিষিদ্ধ করাটা কোনো সমাধান নয়। এটা ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা সেটা আমরা জানি। বাংলাদেশেও আমাদের যেটুকু অভিজ্ঞতা, এটা বরঞ্চ বুমেরাং হয়েছে, মানুষের মধ্যে বরঞ্চ উল্টো একটা সহানুভূতির জায়গাটা তৈরি হয়। আর গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের অপরাধগুলো অনেক ক্ষেত্রে কিন্তু আড়াল হয়ে যায়, এবং এটা হচ্ছে আমার একটা বাস্তব অভিজ্ঞতার জায়গাটা হচ্ছে এটা। সেজন্য আমি মনে করি এখন ধরুন আওয়ামী লীগের তারা যে গণহত্যার বড় অভিযোগ আছে, যেটা সংগঠিত হয়েছে ১৬ বছরে তাদের দুঃশাসনের ব্যাপারে হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের অভিযোগ আছে, মামলা আছে, গুম খুন, রাষ্ট্রীয় সন্ত্রাস থেকে শুরু করে ব্যাংক লুট থেকে শুরু করে দেশকে আক্ষরিক অর্থে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো লুটপাটের বাজার বানানোর ক্ষেত্রে নিশ্চয়ই এগুলো নিয়ে মামলা হবে। সুতরাং আওয়ামী লীগ কীভাবে রাজনীতিটা করবে
যারা যাদের নিয়ে গুরুতর অভিযোগ আছে তাদের বাইরে, যেটা সরব ভাই বললেন, আওয়ামী লীগের যে কনস্টিটিউয়েন্সি আছে, তার ভোটাররা আছে, সমর্থক আছেন, তাদের বিভিন্ন স্তরের তাদের অসংখ্য নেতাকর্মীরা আছেন, তারা কিন্তু তাদেরকে ঠিক করতে হবে। তারা কিন্তু এখনো পর্যন্ত 100 দিন পরে আওয়ামী লীগ এখনো কিন্তু ক্ষমা প্রার্থনা করে নাই। আওয়ামী লীগ এখনো কোনো অনুশোচনা নাই, কোনো আত্মদগ্ধ কোনো মনোভাব নেই। বরঞ্চ ভেতরে বাইরে থেকে আমরা যে সমস্ত ভিডিও বার্তা শুনি, কিছুটা উস্কানি আছে, কিছুটা বরঞ্চ পরিস্থিতি উত্তপ্ত করে তোলার কিন্তু নানা ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, এবং এগুলো কিন্তু ভালো কিন্তু বার্তা দিচ্ছে না। আওয়ামী লীগ ইস্যুতে বিএনপি, ছাত্র আমি আসছি, এবং জামাতের যে দূরত্ব তৈরি হয়েছে, এটি তো এক জায়গায় আমি বলছি এই পথে আওয়ামী লীগ ফিরতে পারবে না। আওয়ামী লীগকে আমরা যে বলছি নতুন যে গণতান্ত্রিক যে সমাজ, হ্যাঁ, আওয়ামী লীগের ব্যাপারে আমার আদর্শিক বা রাজনৈতিক সাংগঠনিকভাবে তাকে মোকাবেলা করার প্রশ্ন, এটাই হচ্ছে একটা রাজনৈতিক দল আর একটা পলিটিক্যাল পার্টিকে এভাবে মোকাবেলা করে, কিন্তু নিষিদ্ধ করে না, ঠিক আছে? এবং এই যুগে, কারণ আপনি ভবিষ্যৎ যেটা ইনক্লুসিভ সমাজ করতে চান, তাহলে তো সেখানে আপনার ডেমোক্রেটিক স্পেস তো সবার জন্য রাখার সুযোগ আছে, যারা নির্দিষ্ট অপরাধের সঙ্গে যারা যুক্ত না। আওয়ামী লীগ ভবিষ্যতে কিভাবে রাজনীতিতে ফিরতে চায়, আমি মনে করি আওয়ামী লীগের দিক থেকে যারা এটাকে ফিরতে চান, তাদের দিক থেকে নেশনের সামনে তারা কি কথা বলতে চান, তাদের অ্যাপিলটা কি, তাদের এজেন্ডাটা কি, তারা কিভাবে ইনক্লুসিভ সমাজে তারা হাজির করতে চান, সেটা আওয়ামী লীগকে বলতে হবে। আর আপনি যেটা বললেন, এটা এখনই বলা মুশকিল। ধরুন বিচারটা মাত্র শুরু হয়েছে, আওয়ামী লীগ ধরুন আগামী নির্বাচন অংশগ্রহণ করতে পারবে কিনা, সেটা মনে হয় সেটা তো নিশ্চয়ই ব্যাপারে রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার, ছাত্র, তরুণ এবং সমাজের সবার মধ্যে বড় দাগের একটা বোঝাপড়ার প্রশ্ন আছে। তো সেই জায়গাটা আমি মনে করি এটা একটা বড় একটা আলোচনা। তো সেটা নির্ভর করবে আওয়ামী লীগ কিভাবে, আওয়ামী লীগের অপরাধীর বাইরে যে মানুষরা আছেন তারা কিভাবে হাজির হচ্ছেন দেশবাসীর কাছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটাকে ধরেন তাজউদ্দিনের ফ্যামিলি তারা এখন গত 3 মাসে অনেক কথা বলেছেন, তারা দায়িত্ব নেবেন নাকি অন্য কেউ দায়িত্ব নেবেন, অথবা যারা আমরা নানা কথা শুনছি, যাদের ধরুন এখনো পর্যন্ত কিছুটা ক্লিন একটা হয়তো কারো ভাবমূর্তি থাকতেও পারে, তারা কিভাবে হাজির হচ্ছেন, এটা কিন্তু ডিপেন্ড করছে।